চোখ রাখবো পরের খবরে। দক্ষিণ কলকাতার একটি আবাসনে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার রাতে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রী বিতস্তা সাহার মৃতদেহ। কাটা ছিল তাঁর হাতের শিরাও। তবে দুদিন আগে বিতস্তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কয়েকদিন ধরে বিতস্তার মা বারবার ফোন করে কোনো সাড়া পাননি। মঙ্গলবার ওই আবাসনে এসে প্রতিবেশীদের কথা জানান তিনি। এরপরেই দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় বিতস্তার দেহ উদ্ধার হয়। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বিতস্তা। সোশ্যাল সাইটে তার কিছু পোস্টেও অবসাদ ধরা পড়েছে। কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলেন, মরে গেলেই ভালো হতো। অভিনেত্রী আত্মহত্যাই করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সম্পর্কের টানাপোড়েনের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। বাঘিনী বাঞ্ছা এলো ঘরে মতন ছবিতে অভিনয় করেছেন বিতস্তা। অভিনয় করছিলেন বেশ কিছু সিরিয়ালেও। ইউজিসির অনুমোদন ছাড়াই 9টি নতুন বিভাগ শুরু করার অভিযোগ উঠল বিশ্বভারতীর বিরুদ্ধে। বিভাগগুলির জন্য বিভাগীয় প্রধান নিয়োগ হয়েছে, ভর্তি হয়েছে ছাত্রছাত্রী। গোটা ঘটনায় ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলারও অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। বিশ্বভারতীর কাছে নতুন বিভাগগুলির বিষয়ে জানতে চেয়ে চিঠি ইউজিসির। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের অধীনে নতুন 9টি বিভাগ চালু করা হয়েছে। নতুন বিভাগগুলি হল এগ্রোনমি, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অ্যানিমেল সায়েন্স, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড ক্রপ ফিজিওলজি, হর্টিকালচার অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি, এগ্রিকালচার এক্সটেনশন, এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, প্ল্যান্ট প্রোটেকশন। এই বিভাগগুলির বিভাগীয় প্রধান নিয়োগ করা হয়ে গিয়েছে। ভর্তি পর্বও শেষ, কিন্তু বিভাগগুলির কোনো ইউজিসি অনুমোদন নেই। এতগুলো ডিপার্টমেন্টের পুরো ভবিষ্যৎ নির্ভর করছে, কেন এখন অবধি ইউজিসি কেন অনুমোদন দিলেন না, এই নিয়ে আমরা কর্তৃপক্ষ জানতে চাইব। তারপরে কোনো নাবাচক কোনো অ্যান্সার পেলে সেক্ষেত্রে আমরা আন্দোলনের পথ অবলম্বন করব। এই 9টি বিভাগ চালুর জন্য ইউজিসি ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে অনুমোদনের আবেদন জানিয়েছিল বিশ্বভারতী, কিন্তু অনুমোদন মেলেনি। অনুমোদন না মেলা সত্ত্বেও বিভাগ চালু করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর। এতে ছাত্রছাত্রীদের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। ছাত্রছাত্রীরা এরকম ক্লাস করছে, সেখানে কোনো অ্যাপ্রুভাল নেই, তার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে পারে, তার ডিগ্রি নিয়ে নানা রকম গোলযোগ সৃষ্টি হতে পারে। সেই জন্য এটা খুব ঠিক হচ্ছে বলে আমার মনে হয় না। সমস্যাকে সমস্যা বলতে রাজি নন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত। ইউজিসি সম্ভবত তাদের একটা কোশ্চেন বা ক্লারিফিকেশন চেয়েছে। তারা হয়তো ভেবেছে আমরা যেহেতু বিভাগ বাড়িয়েছি সেই জন্য হয়তো আমাদের তার জন্য আমরা স্টাফ চাইবো, আমরা অ্যাডিশনাল ফান্ডিং চাইবো ইত্যাদি, কিন্তু সেটা নয়। এটা একটা ভুল একটা ইন্টারপ্রিটেশন হয়েছে। এবং আজ কোনো বিভাগের প্রধান যারা তো নিযুক্ত হন তাদের কাউকে কোনো এক্সট্রা পয়সা দেওয়া হয় না অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এবং সেক্ষেত্রে এই বিভাগ বিন্যাসটা ছাত্রছাত্রীদের এবং একাডেমিক স্বার্থেই করা। এবং ইউজিসিতে আমরা ক্লারিফিকেশন পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করব ইউজিসি সেটা বুঝতে পারবে এবং এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না। তার নিজস্ব কিছু যুক্তি রয়েছে। সেই যুক্তির ভিত্তিতে তার দাবি নতুন বিভাগ নিয়ে কোনো অসুবিধা হবে না। বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের স্বার্থেই বিভাগগুলো বিস্তার করা হয়েছে, যাতে করে বিভাগগুলো সারা ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে তার পরিচিতিটা পাওয়া যায়। যেমন এখানে অনেকগুলো বিভাগ মিলিয়ে একটি বিভাগের নামকরণ করা হয়েছিল, অ্যাব্রিভিয়েটেড একটা ভার্সন, যেটার মাধ্যমে কেউ কিছু বুঝতে পারতো না। সেটা ছাত্রছাত্রীদের স্বার্থে এবং আমাদের সিলেবাসটা হচ্ছে অল ইন্ডিয়া সিলেবাস, আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চের সিলেবাস ফলো করা হয়, যেহেতু এটা এগ্রিকালচার। এবং আইসিআর থেকে যথেষ্ট ফান্ডিং পায় বিশ্বভারতী, এবং ছাত্রছাত্রীরা সেই সমস্ত পরীক্ষায় বসে, সে পরীক্ষায় সে বিভাগ পরিচালনা করে। সুতরাং সেই বিভাগের বিস্তারটা বহুদিন থেকেই দরকার ছিল। উপাচার্য যতই আশাবাদী হন, বিশ্বভারতীর সব মহলের বক্তব্য যেখানে ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্ন, সেখানে ইউজিসির অনুমোদন না পেয়ে নতুন বিভাগ চালু করা উচিত হয়নি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।